দেখুন, আমরা হচ্ছে বেকার, আমাদের কথা কেউ শোনেই না। তার কারণ হচ্ছে আজকে আমরা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের অংশগ্রহণ করতে চেয়েছি বা করতে চলেছি, অনেকের ইন্টারভিউ হয়েছে, অনেকের হয়নি। কিন্তু যারা হয়নি তারা কিন্তু ভেবে চলেছে যে আমার জেলা কবে হবে, আমার জেলা এই পরে কি আমার জেলায় আসবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা পিছনে বিগত দিনের যে ইন্টারভিউ, সেটা দেখে যেটুকু আমার ধারণা, যে গত যে 3টে ফেজের ইন্টারভিউ হয়েছে, 400 থেকে 500 জন একটা একটা দিন ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছে। অনেকে অনুপস্থিত আছে, সে ব্যাপারটা আলাদা। কিন্তু এই 400-500 জন করে হলে পরবর্তী যে বড় বড় জেলাগুলো, সেই জেলাগুলো ইন্টারভিউ হতে কত টাইম লাগবে আপনাদের ধারণা আছে? অনেকেই ভাবছেন হয়তো আমার দক্ষিণ 24 পরগনা কাল হবে, উত্তর 24 পরগনা হয়তো পরের ফেজে আসছে। কিন্তু এই 58,000, এটা কেউ হয়তো অনুপস্থিত থাকবে, ম্যাক্সিমাম অনুপস্থিত থাকবে। তো তাদের তো কাউন্টিং হবে ইন্টারভিউয়ের জন্য, কে অনুপস্থিত থাকলো না সেটা তো দেখবে না। তো সেই জায়গায় প্রাইমারি শিক্ষা পর্ষদ যে গতিটা প্রথম দিকে দিয়েছিল, যে গতিটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু কোনো ডেট কিন্তু ঘোষণা হয়নি, মানে এক্সট্রা কোনো এক্সটেন্ডেড হয়নি, ডেট বাড়ানো হয়নি। যে গতিটা ছিল সেই গতিটা কিন্তু আস্তে আস্তে, যেটা কাগজে পড়েও দেখলাম যে 2,500 করে একটা একটা দিনে ইন্টারভিউ হবে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম না। আজকে আমার হয়তো ছোটো মুখে বড় কথা মনে হবে, কারণ আমি বেকার, আমার কথা কেউ মূল্য দেবে না। আধিকারিকরা হয়তো ভিডিও দেখলেও তারা কর্ণপাত করবে না। কিন্তু এটা ঠিক, আপনারা যে 2017 টেট নিলেন, সেই 2017 টেটের কোনো নন ট্রেন কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি। কারা করেছিল? যারা ট্রেন ক্যান্ডিডেট। ট্রেন কারা ছিল? শেষ ব্যাচ ছিল ডিএলএডের 17-19-এর। 18-20 সালের ডিএলএডরা কিন্তু 2018 সাল আর 2018-20 সাল, মানে 2018-20 ডিএলএড যারা, তারা কিন্তু সেই 18 সাল থেকে অপেক্ষা করে আছে। তারা কিন্তু নতুন টেট পরীক্ষা দিতে পেরেছে। কবে পেরেছে? 5 বছর পরে, 2022 সালের 11ই ডিসেম্বর। তারা কিন্তু আজও তারা নিয়োগ পায়নি। সেই 18 সাল আর আজ এটা 26 সাল। ভাবলে হয়তো আপনারা একটাই কথা বলবেন যে টেট পাস মানে হয়তো চাকরি না। টেট পাস মানেই চাকরি আপনাকে কে বলেছে? আপনাদের মুখ থেকে এই কথাটাই হবে যে আপনারা শুধু একটা সূচক মাত্র টেট পাস। কিন্তু টেট পাস কেন নেওয়া হয়? টেট কেন নেওয়া হয়? নিয়োগ যদি ঠিকঠাক না হয়, আমি একটা মুখে প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি বলেছিলেন এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না, ন্যূনতম 2বার নিয়োগ। সেটা তো হলোই না। বললে হয়তো অনেক বলা হবে, কারণ ছোট মুখে বড় কথা মানায় না। আমাদের ছোট মুখে কোনো বড় কথা বলতে পারি না। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারি না। আমরা আজকে কম দিন, আজকে 29 সেপ্টেম্বর 2025 নোটিফিকেশান এলো, আর সেখানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হতে গেল। আজ কতজনের ইন্টারভিউ হয়েছে? খাতা কলমে যদি দেখা যায় 10,000 কি হয়েছে? আমার তো মনে হয়নি। তাহলে বাদ বাকি 40,000-এর ইন্টারভিউ কি এত দ্রুত সম্ভব? আমি ভিডিও করছি, যেটুকু মুখে আসছে সেটুকুই বলছি। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনারা ভাবছেন নির্বাচনের আগেই নিয়োগ হয়ে যাবে, এটা কি সম্ভব? ক্যালকুলেশন কি বলছে? বিগত দিনের ইন্টারভিউ, বিগত দিনের প্যানেল কি বলছে? এটা কি সম্ভব? খবরের কাগজে অনেক কিছু লিখতে পারে। কিছু পেপারে দেখছিলাম যে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট। এটা কি সম্ভব? বেকারদের নিয়ে ছেলে খেলা, আশা জাগিয়ে রাখা। ভিডিওটা শেষ পর্যায়ে শুনবেন। এই ইন্টারভিউ যদি এইভাবে চলতে থাকে, আমি তো নিজেই ভেবেছিলাম পাশে হয়তো কোনো বিল্ডিং ভাড়া করে সেখানে সেট আপ তৈরি হবে, কিন্তু এইভাবে যদি মানে ইন্টারভিউ চলতে থাকে, এর শেষ কবে হবে আমি বলতে পারবো না। শেষ কবে হবে প্রাইমারি পর্ষদ বলতে পারবে ভালো করে, কারণ আমাদের পক্ষে জানা সম্ভব না কোনো কিছু। কিন্তু একটা আইডিয়া আছে যে এইভাবে চলতে থাকলে, বড় জেলা তো সব পড়ে আছে, 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, বড়, যথেষ্ট বড়। এইসব জেলাগুলোর যখন ইন্টারভিউ হবে সেখানেই তো সময়টা লাগবে, সেখানেই তো একটা একটা জেলা প্রায় কতদিন লেগে যাবে কোনো ঠিক নেই। তাই স্লোলি হচ্ছে, স্লোলি আপনারা
নিজের মতো প্রস্তুতি নিন, বিভ্রান্ত হয়ে পড়বেন না। আমরা কেউই ভালো নেই, আমরা কেউই ভাই। গ্রামে এসছি, অনেকেই জানতে চায় ভিডিও মাধ্যমে, তো অনেকেই ভিডিও দেখে, ইউটিউব দেখে, তো দেখেন তো অনেকেই তারা মানে ঠিকঠাক আপডেট পান না, তাদের জন্যই ছোটোখাটো ভিডিও বানাই আর কি। ভুল ত্রুটি হলে মার্জনীয়, কথা মানে আগের থেকে কোনো ঠিক করা নেই, এই বলছি, এখনই বলছি। ভুল ভ্রান্তি হচ্ছে বুঝতে পারছি, তবুও উপস্থাপন করি। তো এই বেকারদের নিয়ে এই যে যন্ত্রণা, বেকারদের এই যে কষ্ট, এই কষ্ট কিন্তু যারা এসি রুমে বসে রয়েছে তারা বুঝতে পারবেন না। তারা ভাববে যে অন্য কোনো পেশায় তো চলে যেতে পারে, এটাই। এই কিছু বলার নেই। তবে মানুষ বুঝতে পারছে যে আমাদের যে কর্মসূচিগুলো মানুষের সামনে তুলে ধরেছি, সেগুলো মানুষ দেখেছে, তারপরে তো নোটিফিকেশানটা এলো। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের হস্তক্ষেপ চাই, যে অতি দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক আর ভ্যাকান্সি বাড়ানো হোক। তাহলে কিছু বেকারের বাড়ি, বেকারত্বের জীবন, কিছু বেকারের মুখে হাসি ফুটবে, বেকারত্ব মুক্ত জীবন তৈরি হবে। কিছু কিছু করে নিয়োগ হোক, তাহলে প্রত্যেকেই সরকারের পাশে থাকবে, এটাই বলার।